अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি দেখেছো ওকে খেতে? যদি দেখে থাকো বলো, আমি নিহারকে বলবো ও এমন নেশাখোর মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দেবে না। হ্যাঁ মা, আমি রুচিতা দিদিকে এসব খেতে দেখেছি। না, আমি তা সত্ত্বেও মানি না কথা। ও এরকমটা করতেই পারে না মা। আরে তুমি চুপ করো। আর আঁচল, যদি তুমি রুচিতাকে নেশা করতে দেখে থাকো তাহলে তুমি এই কথাটা সবার সামনে বলবে, আর তারপর আমরা ওকে ধাক্কা মেরে এই বাড়ির থেকে বের করব। হে ভগবান, আঁচল তুই তো এবার পুরো ফেঁসে গেলি। এবার এই রুচিতাকে এইসব খাওয়াতেই হবে তোকে, নয়তো তুই কিন্তু সবার মাঝখানে ফাঁসবি। এবার দেখো আমি কি করি। রুচিতা দিদি, আমি আপনার জন্য এটা নিয়ে এসেছি দিদি, নিন এটা খেয়ে নিন। তোমাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজের খেয়াল রাখতে পারি। আপনি আমাদের বাড়ির অতিথি দিদি, আপনার সেবা করা তো আমাদের কর্তব্য। এই নিন। থ্যাংক ইউ। শুধু এবার এটা খাওয়ার পর ওর একটু নেশা হয়ে যাক। আমি তো ছবিও তুলে নিয়েছি যাতে আমার কাছে প্রমাণ থাকে। এবার দেখো এই ছবি দিয়ে আমি কি কি না করতে পারি। দেখুন মা, রুচিতা দিদি কিভাবে সবার সামনে এসব নেশা করছে। মেয়েটার এত সাহস বেড়েছে, আমার এই মন্দিরের মতো বাড়িতে নেশা করছে, এই বাড়িটাকে অপবিত্র করছে। ওকে আমি মজা দেখাবো। দাঁড়ান না মা, দাঁড়ান। তাহলে নেশা করে সবার সামনে কোনো না কোনো তামাশার সৃষ্টি উনি করবেনই, আর তারপর ওনার আসল চেহারা সবার সামনে চলে আসবে, আর উনি নিজেই ওকে বাড়ি থেকে বের করে দেবে। বা আমার সোনা বৌমা, তুমি তো সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বুদ্ধিও রাখো। সুখী হও। সাব্বাস। মা, দিদা, বৌদি, দাদা। মনে হচ্ছে নেশা কাজ করতে শুরু করেছে। চলুন মা এবার। দিদা, বৌদি, নিহার বাবু প্লিজ তাড়াতাড়ি আসুন। বাবা, বাবা। আরে রুচিতা কি করছো? প্রতীকের বাবা পড়ে যাবে। রুচিতা থামো তুমি। রুচি, এটা কি করছো তুমি? বৌদি, বৌদি, বাবা। বাবা কি কিভাবে বলবো তোমায়? রুচি, বৌদি, বৌদি, বাবা। বাহ, ও তো নেশায় পাগল হয়ে গেছে। ভালোই হলো, এবার সবার বিশ্বাস হয়ে যাবে। দেখলেন তো মা, কিভাবে সবসময় চুপ করে থাকা মেয়েটা এখন নেশায় এরকম পাগলামো করছে। রুচিতা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, কি করছো তুমি? কখনো প্রতীকের বাবাকে নাচাচ্ছ, লাফালাফি করছো? কিছু খেয়েছো নাকি? নেশা করেছো নাকি? মা এটা কি বলছো তুমি? দেখ,
মা, নেশাই ভেবে নিন আপনি, খুশির নেশা। আর আমার এই আনন্দ থাকার কারণ যদি আপনাকে আমি বলি, তাহলে আপনিও আনন্দে নাচবেন। বাবা, বাবা আপনি ওটাই করে দেখান না যেটা আপনি আমাকে করে দেখালেন। এটা কি করে হলো রুচিতা? আমি ওই বাবার পায়ের মালিশ করছিলাম আর অ্যাপেল জুস খাচ্ছিলাম, তখনই ওটা জুস ছিল আঁচল, নেশা করেনি। রুচিতা, তুমি তো অসাধারণ কাজ করেছো, সত্যি। রুচিতা, ইউ আর দ্য বেস্ট। বাবা, বাবা তুমি এবার তাতেই ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ রুচিতা। বৌদি, এরকম যদি চলতে থাকে রুচিতা তাহলে এই বাড়িতে থেকে যাবে, আর আমার জায়গা এই বাড়ি থেকে বাইরে হবে। ও যে নেশা করে সেটা প্রমাণ করতেই হবে। এই মিষ্টিতে এমন নেশার জিনিস মিশিয়েছি যে রুচিতাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হবে। রুচিতা দিদি, আপনার জন্য বাবা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে, তাই ওনার জন্য পুজো দেওয়ার প্রসাদে সবার প্রথম অধিকার আপনার। তাই এই নিন, খান। থ্যাংক ইউ। আঁচল, প্রথমে তুমি খাও। এই নাও। আমি আমি কি করে দিতে? কেন তুমি খেতে পারো না কেন? ওই আসলে আমি এক্ষুনি এই একটু আগেই আমি চা খেয়েছিলাম, তাই মুখটা মিষ্টি হয়ে আছে। আমি একটু পরে খেয়ে নেব, আপনি খান না। ঠিক আছে, এগুলো তো এতটা টেস্টি মনে হচ্ছে আমি না সবকটাই খেয়ে ফেলি। তো খান না, কে বারণ করেছে আপনাকে? এই সবকটা আপনার জন্যই তো, যত খুশি খান। থ্যাংক ইউ। আপনি খান, আমি বরং আসছি। ঠিক আছে। একটা খেলেই এমন নেশা হবে যে আমার কাজ হয়ে যাবে, আর যদি সবকটা খায় তো পুরো বাড়ি মাথায় নিয়ে নাচবেও। আমায় আর চিন্তা করতে হবে না। দারুণ ব্যাপার, আমারই বরং ভীষণ মজা হবে। কে জানে রুচিতা ওই প্যারা খেয়েছে কিনা। যদি খেয়ে ফেলেও তাহলে এতক্ষণে নিশ্চয়ই কাজ শুরু হয়ে যাবে। আরে বাহ, রুচিতা তো দেখছি সবকটাই খেয়ে ফেলেছে। দারুণ ব্যাপার, এবার সবাই রুচিতার আসল রূপ দেখতে পাবে। আমিও না, আজকে আবার জামা কাপড় তুলতে ভুলে গেছি। কিন্তু আমার মাথাটা এরকম ঘোরাচ্ছে কেন কিছুই বুঝতে পারছি না।
এই সময় এখানে কে? কোনো চোর টোর আবার আসেনি তো? কে এখানে? আরে আরে, এটা কি করছো তুমি? মারবে নাকি আমাকে? সরি নিহার বাবু, আমি এত রাতে আপনি বাইরে কি করছেন? এত প্রশ্ন কেন করো রুচিতা? আজ আমি তোমার কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না। কি হলো নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? তুমি কে আসলে? তুমি কি রুচিতা না? নিহার বাবু, তুমি রুচিতা? নিহার বাবু আপনি কিছু খেয়েছেন? নেশা? আমি ছি ছি ছি, আমি এসব করি না। আগে খেতাম, কিন্তু আমি জানি যে আমি এসব নেশা করলে তুমি রাগ করবে, সেই জন্য আমি খাই না, ছেড়ে দিয়েছি। মায়ের দিব্যি। আচ্ছা তুমি তুমি রাগ করো না, সত্যি বলছি খাইনি। হে ভগবান, বাইরে থেকে তো জামা কাপড় তুলতে ভুলেই গেছি আমি। প্রথমে জামা কাপড় তুলে আনি, তারপর এগুলো খাবো, কারণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুকনো কাপড়ও ভিজে যেতে পারে। আগে নিয়ে আসি বাবা। মিষ্টি মনে হয় আমার জন্য রেখেছে। দিদা বলেছিল, কিন্তু তখন আমি খাইনি, এখন খেয়ে নিচ্ছি। ভালো খেতে। আমি পুরো নিশ্চিত হয়ে বলতে পারি যে রুচিতা দিদি নেশায় ডুবে গেছে, আর আপনি দেখবেন খুব তাড়াতাড়ি ও নেশার জন্য কিছু একটা করবে। শুধু একবার এই বাড়িতে ও কোনো গন্ডগোল করুক, তারপর আমি নিজে ওকে এই বাড়ির বাইরে বের করে দেব। আপনি বসুন, আমি দেখে আসছি। নিহার বাবু আপনি আপনি ভিতরে চলুন, অনেক রাত হয়ে গেছে। আসুন আমার সঙ্গে চলুন, ভেতরে চলুন, আসুন। আমি ভেতরে যাব না। আমি নিহার বাবু, নিহার বাবু কি? নিহার বাবু, নিহার বাবু উঠুন। কেউ? আই মিসড ইউ রুচিতা। নিহার বাবু প্লিজ প্লিজ উঠুন না। কেন তুমি ছেড়ে চলে গেছিলে আমাকে? কেন একা ছেড়ে দিয়েছিলে তুমি আমাকে? আই মিস ইউ রুচিতা। নিহার বাবু, কারণ আপনি বলেছিলেন আমাকে যে দূরে চলে যাও আমার থেকে। আমাকে বকতে পারতে, তাই না? দু চারটে চড় মারতে পারতে, কিন্তু ছেড়ে কেন চলে গেছিলে আমাকে? কেন চলে গেছিলে আমাকে ছেড়ে? চেষ্টা করেছিলাম আমি নিহার বাবু আপনাকে বকার, আপনাকে প্রশ্ন করার। এত কেঁদেছিলাম আমি আপনার সামনে, বারবার বলেছিলাম, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না। শুধু আমাকে যেতে বলে দিলেন। আপনি তো যেতে বলে দিলেন, তাহলে আমি আর কি করতাম নিহার বাবু? আমি না এক নম্বরের বোকা একটা। ভগবান যদি সব থেকে বোকা একটা মানুষ বানায় না, সেটা আমাকে বানিয়েছে, আমাকে। যে আমার রুচিতাকে চলে যেতে বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমিও তো জেদ করতে পারতে, তাই না? তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া। নিহার বাবু প্লিজ, এখন এসব কথা বলার কোনো মানে নেই। আপনি প্লিজ আমাকে যেতে দিন। কেউ দেখে নিলে কি ভাববে নিহার বাবু? প্লিজ ছাড়ুন আমার হাতটা। না, ছাড়বো না। নিহার বাবু প্লিজ ছাড়ুন। যে যেটা বলার হয় বলুক।
আমি কাউকে ভয় পাই না। আমি আমার রুচিতার সাথে কথা বলছি, ওর সাথে আছি। আমি কাউকে ভয় পাই না। এটা আপনি নয়, আপনার নেশা বলছে নিহার বাবু। আমি আপনার স্ত্রী নই, তাই তাহলে কে আমার স্ত্রী? আঁচল আপনার স্ত্রী নিহার বাবু, আপনার দ্বিতীয় বিয়ে। চুপ করো, এখানে এসো, এখানে এসো। একটা অদ্ভুত ঘটনা বলবো তোমায়, কাউকে কিছু বলবে না, হ্যাঁ? আঁচল হলো আমার স্ত্রী নয়। না, আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে। মায়ের দিব্যি। সত্যি আঁচল আমার স্ত্রী নয়, সত্যি। এটা কি কি বলছেন আপনি নিহার বাবু? আঁচল আপনার স্ত্রী নয়? আমি বললাম না, সিক্রেট, এটা কেউ যেন জানতে না পারে। কিন্তু সত্যিটা এটাই যে আঁচল আমার স্ত্রী নয়, আমার স্ত্রী শুধুমাত্র রুচিতা। কি ওনার কি করে নেশা হয়ে গেল? আর উনি এসব কি বলে যাচ্ছে না বলতে বল। নিহার বাবু, আপনার শরীরটা বোধহয় খুব খারাপ করছে। আঁচলই আপনার স্ত্রী নিহার বাবু। রুচিতা, তুমি কি কোনো নেশা করে নিয়েছো? এতবার বলছি তোমাকে যে আঁচল আমার স্ত্রী নয়, আমার স্ত্রী শুধুমাত্র রুচিতাই। এটা তো শুধুমাত্র দেখানোর জন্য। শুনছেন? কি আপনি এখানে, আর আমি আপনাকে পুরো বাড়িতে খুঁজছিলাম। ভালো হয়েছে এসেছো, এখানে এসো। বলো রুচিতাকে যে আমি তোমার স্বামী নই। হ্যাঁ, ঠিক বলেছেন, আমি আপনার স্ত্রী নই। আমি আপনার স্ত্রী নই, বরং আমি আপনার ধর্মপত্নী, আপনার সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বন্ধু। মনে হচ্ছে আপনি একটু বেশি খেয়ে ফেলেছেন। চলুন নিজের ঘরে আর একটুখানি রেস্ট নিন। আমি নেশা করিনি। আঁচল নিহার বাবু অন্য কিছু খাননি, উনি শুধু সন্দেশ খেয়েছিলেন। আমার মনে হয় সন্দেশে কিছু প্যারা? না দিদি, প্যারা তো প্রসাদ ছিল, আর বাড়ির সবাই খেয়েছিল, আর আপনি ওনার কথায় বিশ্বাস করছেন। আমি বরং ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি। চলুন, আপনি চলুন ঘরে গিয়ে রেস্ট নেবেন। তুমি আমার স্ত্রী নও, রুচিতা আমার স্ত্রী। রুচিতা দিদি, আপনি ওনার কোনো কথাকে মন থেকে নেবেন না। আসলে উনি নেশা করে আছেন তো, তাই এই ধরনের কথা বলছেন, আর কিছুই নয়। এই রকম অবস্থায় মানুষ অসঙ্গত আচরণ করলেও সত্যি কথা বলে। তাহলে কি এমনটা হতে পারে যে যে আঁচল নিহার বাবুর স্ত্রী নয়? শুনছেন? শুনুন, এটাই সমস্যা না খাওয়ার লোকেদের। এখানে আমি পুরো বোতল খাওয়ার পরও এরম সোজা দাঁড়িয়ে আছি, আর এনাকে দেখো, দুটো প্যারা কি খেলো, পা আর মুখ দুটোই গন্ডগোল করতে শুরু করলো। ওই রুচিতার সামনে সব সত্যি কথা বলে দিত। ভাগ্যিস আমি সঠিক সময়ে পৌঁছে গেছিলাম, নয়তো ভগবান জানে উনি রুচিতাকে আর কি কি বলে দিতেন। আমাদের মধ্যেকার সেই কথা সবাই জেনে যেত, যেটা কারোর জানা কখনো চলবে না, বিশেষ করে রুচিতার তো কখনোই নয়।
আশা রাখছি ওই রুচিতার সন্দেহ হয়নি কোনো। একটা অদ্ভুত ঘটনা বলবো তোমায়। আঁচল আমার স্ত্রী নয়, না আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে, মায়ের দিব্যি। আমার ব্যাপারে ভাবছিলে তাই না? নিহারবাবু আপনি এখানে কিভাবে? যেখানে তুমি সেখানে আমি। না না না, এটা স্বপ্ন। আপনি তোমার ঘুম আসছে না তাই না? কি করে আসবে নিহারবাবু? আপনার এক একটা কথা আমার মাথায় ঘুরছে। কি কি বলতে চাইছিলেন আপনি, আমি বুঝতেই পারছি না। নিজের মনের কথা শোনো রুচিতা, তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। আপনার কথা মনে করে আমার ঘুমই আসছে না। এইবার আমাকে আপনার আর আঁচলের সম্পর্কের বিষয়ে জানতেই হবে।